नमस्कार बंधुरा सौमितार होम किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। ताहले चलुन आजकेर रेसिपिटा शुरू करा जाक। तो प्रथमेई तंदुरी रुटी बानानोर जोन्नो नियेछिलाम 1.5 कप मयदा। आमि एखाने बाटी मेपे नियेछिलाम लबण और नियेछिलाम टक दई और नियेछिलाम सामान्य परिमाण चीनी और सादा तेल दिएछिलाम और एकटु गरम दूध करे नियेछिलाम। तो सब उपकरणगुलिके भालोभाबे एकटु मयाम दिए नेब। तारपर गरम दूध दिए हालका हाथे मेखे एकटी आटार डो तैरि एटा मेखे किछुक्षण राखते हबे, ताहले किन्तु रुटिटा एकटु नरमई हबे। एखाने आमि नरम करेई आटाटा मेखे नियेछि। तार उपर एकटु सादा तेल छड़िए किछुक्षण 10 থেকে 15 मिनिटेर जोन्नो एटाके ढाका दिए रेखे दिएछिलाम। तो ततक्षणे आमि ओदिके धनिया पाताटा कुचि करे केटे नियेछि। फिरे एसे आटाटाके आरेकटु मेखे निलाम। आरेकटु मेखे नेওয়ার पर लेचे केटे निয়েছি। लेचिगुलोके एकटु बड़ बड़ साइजेरই করে কাটতে হবে, নাহলে ছোট হয়ে গেলে রুটিটা বড্ড হালকা হয়ে যাবে। তো এখানে আমি ৬টা ৭টা মতো লেচি কেটে নিয়েছি। তো লেচিগুলো এরপর বেলে নেব। এখানে আমরা কিন্তু রুটিটাকে গোল করব না, একটু লম্বাটে করব। একটু লম্বাটে করে বেলে নিলে দেখতে কিন্তু ভালো লাগবে। তো তারপর ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম আর উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিয়েছিলাম। আর রুটিটা ছ্যাঁকার জন্য আমি কিন্তু এখানে লোহার চাটুই নিয়েছি। এখানে কিন্তু ননস্টিকের চাটু হলে হবে না, তাহলে ওখান থেকে ছেড়ে আসবে। আমি এখানে লোহার চাটুই ব্যবহার করেছি। তারপর রুটিটাকে হাতের উপর তুলে পেছনে একটু জল ব্রাশ করে নিয়ে আমি এটাকে চাটুর উপর দিয়েছি। কিছুক্ষণ চাটুর উপরে গরম হয়ে গেলে উপরে একটু ফুলে ফুলে উঠেছে। তারপর আমি চাটুটাকে উল্টো করে আগুনের উপরেই ধরেছি। তো রুটিটা একটু পুরো পুরো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তারপর এইভাবেই আরও আরেকটা রুটি বানিয়ে নিলাম। রুটিটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখানে আমি আরেকটি রুটি বানিয়ে নিলাম। একই রকমভাবে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপর কালো জিরা ছড়িয়ে দেব। দিয়ে দেখুন হালকা হাতে একটু চেপে নিয়েছি। তারপর জল ব্রাশ করে নেব। উল্টো পিঠেই জলটা ব্রাশ করতে হবে। হাত দিয়েই আমি এখানে লাগিয়ে নিয়েছি। এরপর গরম চাটুয়ের উপর রুটিটা দিয়ে দেব। এখানে কিন্তু চাটুটাকে হাই ফ্লেমে রাখতে হবে। এবার একটু ঘি আমি উপর থেকে লাগিয়ে দেব, তাহলে কিন্তু খুব একটু সুন্দর হবে, আবার একটু গ্লেজি ভাবও চলে আসবে, দেখতেও সুন্দর হবে। তো আমি এটাকে রাত্রে বানিয়েছিলাম, একটু চিকেন ছিল, চিকেনের সঙ্গে খাওয়ার জন্য। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। বাড়িতেই গমের আটা দিয়ে তন্দুরি রুটি রেসিপি।